যারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষা দিয়েছেন, এই প্রশ্নের সমাধান। এক কথায় প্রকাশ, নদী মেখলা যে দেশের, নদী মেখলা। তারপর হচ্ছে শুভক্ষণে জন্ম যার, ক্ষণজন্মা। লাভ করার ইচ্ছা, লিপ্সা। যা মর্মস্পর্শ করে, মর্মস্পর্শী। যে নারীর সন্তান বাঁচে না, মৃত বৎসা। তারপর আসি সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ এর মধ্যে তৎ যোগ মধ্যে, সম মর নিচে হস প্লাস চয়, কিম যোগ তু, দ্বীপ যোগ লোক, সৃষ যোগ তি মানে সৃষ্টি, সম যোগ প্রীতি, সম্প্রীতি। তারপর 3 নম্বর প্রশ্নে আসি, ভাব সম্প্রসারণ করুন। সংক্ষেপে মূল ভাব হলো, ক্ষমতা বা সম্মান অর্জন করা কঠিন হলেও ত্যাগের মহিমা বা অর্জিত সম্মান ধরে রাখা আরও বেশি কঠিন ও কষ্টসাধ্য। তারপর আসি আমরা ইংরেজিতে, ফিল ইন দ্য ব্যাগ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো প্রথম এ নাম্বার যেটা আছে এটার হবে টু হিজ লাইফ, 2 নাম্বার আছে অন মাই গোয়িং দেয়ার, সি নাম্বারে আছে ফর মিউজিক, ডি নাম্বারে আছে অফ হিজ সন্স। তারপর আসি আমরা ই নাম্বারে আছে ফর দ্য মার্ডার। তারপর এখানে ফর বা আফটার হতে পারে, তবে তদন্ত অর্থে ইনটু দ্য মার্ডার কেস বেশি প্রচলিত, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে এফ নাম্বার, ফ্রম স্মোকিং, ঠিক আছে। তারপর আমরা 5 নাম্বারে আসি, রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং আইডিয়ম অ্যান্ড ফ্রেজ। অ্যারাউন্ড ডজন, এটা হচ্ছে পূর্ণ 1 ডজন। এটা আইডিয়ম প্রেস আমরা যারা আছি, এটা সাধারণ একটা বেসিক, যদি আমাদের যদি ধারণা থাকে তাহলে আমরা এটা ইজিতে পারা যায়। তারপর আছে চোরাচালান করা চিরতরে, মানে এগুলো একটা আইডিয়ম প্রেস হচ্ছে একটা বাক্য দেওয়া থাকে, এটাতে আমরা কি করি, একটা নতুন একটা শব্দ দেওয়া থাকে, একটা বাক্য তৈরি করি। এটা আমাদের বেসিক, যদি একটু ইংরেজিতে একটু যদি আমরা বেসিক থাকে তাহলে আমরা ইজিলিটা হয়ে যায়। তারপর আসেন ট্রান্সলেট। ট্রান্সলেট হচ্ছে বিশ্বায়ন, হচ্ছে এক দেশকে অন্য দেশের সাথে যুক্ত করা। এটার আনসার নিচে দেখেন আছে। তারপর খ নাম্বার, সে গতকাল তার পরীক্ষা শেষ করেছে। তারপর হচ্ছে গ নাম্বার, দয়া করে এই কাজটি করো না। বড় ঘ নাম্বার, এটা হচ্ছে বই জ্ঞানের আধার। তারপর আমরা আপনারা কে কীরকম দিয়েছেন এটা মিলিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। তারপর আসি আমরা গণিত সমাধান। এটা আমরা সমাধান করতে পারি। ধরি শুরুতে সময় লাগতো 1 দিন, 60% লোক কমে গেলে অবশিষ্ট লোক হচ্ছে কত, আমরা 100% ধরি, এর থেকে 40%, অর্থাৎ শুরুতে 100 জন লোক থাকলে এখন আছে 40 জন, মানে 40%, 40 জন। তারপর 100 জন লোক কাজটি করে 1 দিনে, 1 জন লোক কাজটি করে 100 দিনে। তারপর 40 জন লোক কাজটি করে দিনে, আড়াই দিনে আর কি, এরকম উত্তর হবে 2.5 গুণ বেশি সময় লাগবে। এটা হচ্ছে 7 নম্বর গণিত। তারপর হচ্ছে 8 নম্বর উৎপাদক বিশ্লেষণ। এটা আমরা যারা গণিতে আমরা অফিস সহায়কে বা অন্যান্য যে চাকরির পরীক্ষা, ব্যাংক বা যেগুলাতে আমরা পরীক্ষা দিই, এটা কিন্তু মাস্ট লাগবেই, উৎপাদক বিশ্লেষণ। হ্যাঁ, তারপরে উৎপাদক বিশ্লেষণ উত্তরটা আপনি মিলিয়ে নেবেন। তারপর হচ্ছে 9 নম্বরে হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, এটা জ্যামিতি থেকে আসছে, একদম ইজি কোশ্চেন। আর তারপর হচ্ছে ক নাম্বার, তারপর হচ্ছে খ নাম্বার, তারপর আছে সাধারণ জ্ঞান। যদি আপনার বেসিক থাকে গণিতে তাহলে এটা পারার কথা। আর আদারওয়াইজ যে আমরা যদি আমরা কী বলে এটাতে পরীক্ষা দিই তাহলে এটা তো আরও আগে পারার কথা। তারপর সাধারণ জ্ঞানে আসি। ইরান ও ইউক্রেনের শান্তি চুক্তি, প্রশ্নটি অস্পষ্ট, সম্ভবত ইরান ও সৌদি আরব বা রাশিয়ার ইউক্রেন প্রসঙ্গ হতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা পরেরটাতে চলে যাই। মুসলমানদের পবিত্র শহর
মক্কা। দেখেন অফিস সহায়কে কিন্তু একদম ইজি ইজি প্রশ্ন আসে। মুসলমানদের পবিত্র শহর হচ্ছে মক্কা। আন্তর্জাতিক অপরাধ আদালত হচ্ছে আইসিসি, দ্য হেগ নেদারল্যান্ডসে অবস্থিত। আমাদের এটা মনে রাখতে হবে। আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অপরাধ হচ্ছে ক্রাইমিনাল আর এসিতে, দ্য হেগ নেদারল্যান্ডস। মানে আমাদের যে আন্তর্জাতিক যে বিচার ব্যবস্থা আছে এটার কিন্তু হেডকোয়ার্টার মানে সদর দফতর বলেন যে এই বিচারক যে কার্যকলাপ যা কিছুই বলেন দ্য হেগ নেদারল্যান্ডসে অবস্থিত। তারপর হচ্ছে গোল্ডরাম হচ্ছে ভুটানের মুদ্রা। তারপর হচ্ছে নতুন করে স্পোর্টস তথ্যটি পর্যাপ্ত। আচ্ছা, তারপর আমরা চলে যাই 6 নম্বরে। 6 নম্বর আছে জলপথ আবিষ্কারক হচ্ছে ভাস্কো দা গামা। তারপর হচ্ছে পায়রা বন্দর হচ্ছে রামনাবাদ চ্যানেল, পটুয়াখালী। বিসিবি সভাপতি বর্তমান হচ্ছে কিন্তু এটা কিন্তু মানে একদম পারফেক্ট। এটা যারা খেলা সম্বন্ধে ক্রিকেট নিয়ে যারা থাকে বা খবর রাখে, এটা কিন্তু একদম ইজি। দেখেন অফিস সহায়কে এত প্রশ্ন, সহজ প্রশ্ন মানে এ সাধারণ যদি বেসিক থাকে এটা পারার কথা। বিসিবি সভাপতি হচ্ছে এখন তামিম ইকবাল বর্তমান, আগে ছিল এডহক কমিটির সভাপতি, কিন্তু বর্তমানে তিনি নির্বাচিত হয়ে এই আছেন। তারপর হচ্ছে প্রধান বিচারপতি হচ্ছে সৈয়দ রেফাত আহমেদ, এটা কিন্তু না, বর্তমান হচ্ছে জুবায়ের রহমান, এরকম হইতে পারে জুবায়ের রহমান। তারপর বাংলাদেশের শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলা, এটা কে না পারে? যদি কেউ বাংলা বই খোলে বা যদি ইতিহাস বিষয়ে যদি আপনি জানতে চান, শেষ নবাবকে, শেষ স্বাধীন নবাবকে, এটা নবাব সিরাজউদ্দৌলা, এটা সবাই পারবে। তো সহজ প্রশ্ন।